সুধীমণ্ডলী, নতুন কারিকুলাম বাস্তবায়নে সারা দেশব্যাপী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে। এর ধারাবাহিকতায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নেসারাবাদ পিরোজপুর এর নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আজকে সামষ্টিক মূল্যায়ন চলছে। সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। এই নির্দেশনায় রয়েছে আমি মোহাম্মদ আমুল ইসলাম তালুকদার এবং আমার সাথে রয়েছেন শিউলি ভট্টাচার্য, বিজ্ঞান বিষয়ের জেলা পর্যায়ের মাস্টার ট্রেনার। আমাদের শিক্ষার্থীরা সাইবার নিরাপদ বিষয়ক সচেতনতামূলক কাজ তারা এককভাবে করেছেন এবং তারা দলীয়ভাবে উপস্থাপন করেছে। আমরা এই পর্যায়ে দলীয় কাজগুলো আপনাদেরকে দেখাবো। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের শিক্ষার্থীরা তাদের দলীয় কাজ সুন্দরভাবে করতেছে পোস্টার পেপারের মাধ্যমে। এ পর্যায়ে আনুষ্কা ঠাকুর, তোমার দলে পোস্টার পেপারটি উপস্থাপন করো। দলের নাম কাঠগোলাপ, সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনমূলক তথ্য উপস্থাপন। দলের সদস্যদের নাম শালিনী, অনুষ্কা, ক্রিস্টিনা, পায়েল। ফিশিং হলো এমন একটি সাইট যা ভুল তথ্য প্রচার করে এবং বিশ্বাসযোগ্য গোপন তথ্য সংগ্রহ করে তা ফাঁস করে। আমাদের এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। অজানা লিঙ্ক বা তথ্য শেয়ার দেওয়া যাবে না। ম্যালওয়্যার একটি এমন সাইট যা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তার সব দিক নষ্ট করে দেয়। তাই আমাদের উচিত কম্পিউটারের সকল বিষয় লক এবং অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করা। ভালোভাবে কোনো তথ্য শেয়ার করা আগে তা আইনসম্মত কিনা সে সম্পর্কে দেখে নিতে হবে। পাসওয়ার্ড এটির মাধ্যমে ব্যক্তিগত তথ্য। ধন্যবাদ শালিনী মিস্ত্রি ও তার দলকে। এরপরে আমরা যাচ্ছি নাফিস, জুনায়েদ এবং অরণ্য ও তাসনিমের দল। এরপরে নাফিস তার দলীয় কার্যক্রম উপস্থাপন করছে। দলের নাম সাইবার ব্যাটালিয়ন। শিরোনাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। সাইবার ক্রাইম হলো ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা, যা বিভিন্ন ধরনের হতে পারে। এই অপরাধগুলো সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার স্পেস, ওয়েবসাইট এবং ইমেল বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে সম্পাদিত হয়। এগুলো প্রতিরোধের উপায় সাইবার অপরাধ বা সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য ব্যক্তিগতভাবে ব্যবহারকারীর জন্য কিছু বিষয় সতর্ক থাকতে হয়। ধন্যবাদ নাফিসের দলকে। এরপর আমরা চলে যাচ্ছি নাহিদ, আঞ্জুম, ফয়সাল ও আশরাফুল, তোমাদের বক্তব্য তুলে ধরো। সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নেসারাবাদ পিরোজপুর ষান্মাসিক মূল্যায়নে আজকের বিষয় সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক তথ্য উপস্থাপন। দলের নাম কৃষ্ণচূড়া। দলের সদস্য রিকসান, নাহিদ, ফয়সাল এবং আশরাফুল। এটি এমন একটি কৌশল যেখানে আক্রমণকারী ইমেলে মেসেজ প্রেরণ করে যা বিশ্বাসযোগ্য মনে হয়। এরা তথ্য চুরি করার চেষ্টা করে। আমরা ইমেলে প্রবেশ করার পূর্বে যাচাই করে নেব। হ্যাকাররা পাসওয়ার্ড চুরি করার চেষ্টা করে থাকে, তাই আমরা নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করব এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব। ম্যালওয়্যার একটি। ধন্যবাদ নাহিদ গ্রুপকে। এরপরে আমরা চলে যাচ্ছি মাইশা ও তার দলকে। আমাদের দলের পক্ষ থেকে উপস্থাপন করো। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত পাসওয়ার্ড চেঞ্জ করা, এই সক্রিয় করা, ইমেল প্রেরণকে পরিচয় নিশ্চিত করা, নিয়মিত ডেটা ব্যাকআপ, শক্তিশালী নেটওয়ার্ক ইনস্টল করুন। ধন্যবাদ নিম্মিকে। এবার আমরা চলে যাচ্ছি আলবি, মহসি, উদাস এবং শাশ্বত দলের কাছে। তোমাদের দলীয় কাজ উপস্থাপন করো। বিষয় সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। আমাদের দলের সদস্যদের মধ্যে রয়েছে মহসি, শাশ্বত, আলবি এবং উদাস। এক, ফিশিং। এটি এমন একটি কৌশল যেখানে আক্রমণকারী ভুয়া ইমেল বা মেসেজ প্রেরণ করে যা বিশ্বাসযোগ্য মনে হয় এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে। 2, পাসওয়ার্ড চুরি। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করার চেষ্টা করে এবং তা ব্যবহারের ফলে অ্যাকাউন্টে প্রবেশ করে। 3,
ডিডস আক্রমণ। এটি এমন আক্রমণ যেখানে একাধিক কম্পিউটার থেকে একযোগে আক্রমণ করা হয়। 4. ডেটা ব্রিচ। এটি এমন একটি ঘটনা যেখানে অনুমোদিত ব্যক্তি বা সংস্থা তথ্য ভাণ্ডার বা ডেটাবেসে প্রবেশ করে এবং তথ্য চুরি করে। ধন্যবাদ আলপি গ্রুপকে। এরপরে যে আমরা চলে যাচ্ছি জিনাত জাবিন, অনন্যা এবং সিনথিয়া দলের কাছে। তোমাদের বক্তব্য তুলে ধরো। দলের নাম গোলাপ নিরাপত্তা থাকার উপায়, সাইবার ঝুঁকির সম্ভাব্য প্রভাব এবং করণীয় ঝুঁকির প্রভাব, সামাজিকভাবে হেয়, ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়া ইত্যাদি। করণীয় পাসওয়ার্ড মৌলিক ও কঠিন ব্যবহার করা, টু ফ্যাক্টর কৌশল ব্যবহার করা, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা, জনপ্রিয় এড়িয়ে চলা, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করা, লগইন অ্যাপ্লিকেশন চালু রাখা, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা। ধন্যবাদ সিনথিয়া দলকে। এরপরে যে আমরা দেবাশিস বসু, মিফতাহুর এবং সৈয়দ জুবায়ের নাকি তোমাদের বক্তব্য তোমরা তুলে ধরো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি। দলের সদস্যদের নাম মিফতাহুর রহমান, আবদুল্লাহ, জুবায়ের, দেবাশিস। কাজ 6, সাইবার ঝুঁকির প্রভাব এবং করণীয় পোস্টার। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করা, 2FA চালু করা, পাসওয়ার্ড জটিল ও কঠিন করতে হবে, ফ্রি ওয়াইফাই সাবধানে চালাতে হবে, লগইন নোটিফিকেশন চালু রাখা, অজানা লিঙ্ক থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ দেবাশিস ও দলকে। এরপরে আমরা যাচ্ছি তাওসিফ, মাহিন, নিয়াজ মাকদুম ও আহমদ তাসিনের দলকে। তোমাদের বক্তব্য তুলে ধরো। দলগতকাল সরকারি বেসরকারি পাইলট মানব মাধ্যমিক বিদ্যালয় হেসাবাদ দিনাজপুর কর্তৃক আয়োজিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দলগত কাজ। শিরোনাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক উপস্থাপনা। দলের নাম চেতনা 71। দলের সদস্যদের নাম আহমেদ তাহসিন, নাইফ মাকদুম, মোহাম্মদ তাফিল আহমেদ, মোহাম্মদ মাহিন। ফিশিং হামলা। এ ধরনের হামলার মাধ্যমে হ্যাকাররা মেসেজ, ইমেল বা সামাজিক মাধ্যমে প্রতারিত মেসেজ ব্যবহার করে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপরিচিতদের হাতে পৌঁছানোর চেষ্টা করে। ব্যবহারকারীদের এই প্রকার হামলার প্রতি সচেতনতা হওয়া উচিত। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আসছি কৃষ্ণেন্দু ও তার দলের কাছে। তোমাদের দলের বক্তব্য তুলে ধরো। আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 দলগত কাজ। সদস্যদের নাম কৃষ্ণদত্ত আচার্য, সিয়াম আহমেদ, ফাহিমুজ্জামান, আফরান। ম্যালওয়্যার এটি একটি ক্ষতিকারক সফটওয়্যার যা যে কোনো ডিভাইসে অনুমতি ছাড়া কার্যক্রম অব্যাহত রাখে। নিরাপদ থাকার উপায়: 1. OTP শেয়ার না করা, 2. ম্যালওয়্যার সম্পর্কে অবগত থাকা। হ্যাকিং এটি মূলত একটি সাইবার অপরাধ, এটি যে কোনো সিস্টেম ফাংশনকে নিয়ন্ত্রণ করে। নিরাপদ থাকার উপায়: শক্তিশালী পাসওয়ার্ড। ধন্যবাদ ফাহিমুজ্জামানের দলকে। এবার যে আমরা আসছি রিয়ান সমুদ্দার, উজান, নীলয় দাস। তোমাদের বক্তব্য তুলে ধরো। আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণী। আজকে আমাদের ডিজিটাল প্রযুক্তির মূল্যায়ন। প্রজেক্ট সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। ছেলেদের দল 1, দোয়েল। দলের সদস্যদের নাম রিয়ন, নিলয়, রাশিদুল ও উজান। সাইবার অপরাধ সম্পর্কে জানি, নিরাপদ কৌশল ব্যবহার করে নিরাপদ থাকি। ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সাইবার অপরাধের অন্তর্ভুক্ত একটি বিষয় হলো ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। মানুষকে বিরক্ত করার জন্য এটি ব্যবহৃত হয়। হ্যাকিং হচ্ছে অন্যের ডিজিটাল ডিভাইসটি অবৈধভাবে নিয়ন্ত্রণে নেওয়া, যেটা অবৈধভাবে কাজ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এর থেকে মুক্ত থাকার উপায়: কাউকে আইডি পাসওয়ার্ড না দেওয়া, কম ইন্টারনেট ব্যবহার করা, আইডিতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। ম্যালওয়্যার একটি কম্পিউটার। ধন্যবাদ রিয়ান সমুদ্রের দলকে। এবার যে আমরা চলে যাচ্ছি অঙ্কিতা দলের। তোমাদের বক্তব্য তোমরা তুলে ধরো। অঙ্কিতা, ফারিয়া, আরাবিয়ারকে কি শোভা বলো। সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনমূলক তথ্য উপস্থাপন। দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে যেতে হবে, সোশ্যাল মিডিয়ার তথ্য আলাদা ইমেইলে ব্যবহার করতে হবে, নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, 2 স্টেপে ভেরিফিকেশন সচল রাখা, অ্যাকাউন্ট অ্যাক্টিভ খেয়াল রাখা, ফ্রি ওয়াইফাই ব্যবহার সতর্ক হওয়া, যন্ত্রতন্ত্র লগ ইন করার থেকে বিরত থাকা। ধন্যবাদ অঙ্কিতা ও তার দলকে। এবার যে আমরা চলে যাচ্ছি
তাজরিন তাজ, তোমাদের দলের বক্তব্য তোমরা তুলে ধরো। আসসালামু আলাইকুম। আমাদের দলের নাম পদ্মা। আমিও আমার দল যে অপরাধী বেছে নিয়েছি সেটি হলো ফিশিং। এ বিষয়ে অবশ্যই আমাদের কিছু একটা অথেন্টিকেশন চালু রাখা উচিত। এটি হ্যাকিংকে প্রায় অসম্ভব করে দেয়। প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। অবশ্যই এসব সফটওয়্যার আপডেট রাখতে হবে, ব্যাকআপ গ্রহণ করে ডাটা সংরক্ষণ করে রাখতে হবে। অবশ্যই ডিভাইসগুলো নেটওয়ার্কযুক্ত নয় এমন মাধ্যম ব্যবহার করতে হবে। যে প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষ থেকে ইমেল আসবে সেই ইমেলটি আসল কিনা তা যাচাই করতে হবে। কোনো লিঙ্কে প্রবেশ করার আগে লিঙ্কটি যাচাই করে নিতে হবে। ইমেইলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হলে তা প্রতারণার অংশ হিসেবে গণ্য হবে। অপরিচিত কোনো ব্যক্তি ধন্যবাদ তাজরিন তাজ ও তার দলকে। এরপর যে আমরা আছি দলের নাম কি? গোলাপ। কে? সোহেবা ইসলাম না, আর কি তাসনিম। তোমাদের বক্তব্য তুলে ধরো। আমাদের দলের নাম গোলাপ। আমরা সাইবার অপরাধের টিএস অ্যাটাক এই ঝুঁকিটি বেছে নিয়েছি। আমরা এর প্রভাব ও আমাদের নিরাপদে থাকার কৌশলগুলো দলগতভাবে টিএস অ্যাটাক এর কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে করে ওই ব্যক্তির একটি নির্দিষ্ট বিষয় পছন্দ করে এবং এতে সময় উপভোগ করে। ধন্যবাদ তাসনিম ও তার দলকে। এ পর্যায়ে তোমাদের কি লেখছো তোমরা? তোমার দলের নাম কি? ওকে, তোমাদের বক্তব্য তুলে ধরো। আমাদের দলে আমরা সাইবার বুলিং বিষয়টি বেছে নিয়েছি। এই সাইবার বুলিংয়ের প্রভাব ও তার হতে নিরাপত্তার উপায়গুলো নিম্নে বর্ণনা করা হয়। সাইবার বুলিংয়ের প্রভাবে অনেক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকে আত্মহত্যার চেষ্টা করে, অনেকে সামাজিকভাবে হেনস্থার শিকার হয়, অনেকে পারিবারিক সমস্যার শিকার হয়, অনেকে সমাজে খারাপ কথার শিকার হয়। সাইবার বুলিং থেকে নিরাপদ থাকার উপায়: কেউ বুলিং করলে তাতে কান্না দেওয়া, যারা বুলিং করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। সাইবার বুলিং যদি সোশ্যাল মিডিয়া হয় তাহলে ইনবক্স বন্ধ করা। ধন্যবাদ, তোমাদের উপস্থাপনা চমৎকার হয়েছে। এরপর যে আমরা যাচ্ছি অধরা ও তার দলের কাছে। তোমাদের বক্তব্য তুলে ধরো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী। সাইবার নিরাপত্তা বিষয়ক তথ্য উপস্থাপন। দলের নাম গোলাপ। ফিশিং এটি এমন একটি কৌশল যা আক্রমণকারী ব্যক্তির ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরি করার জন্য ব্যবহার করে। এর ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন ধরনের ক্ষতি হয়। নিরাপদ থাকার কৌশল: শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, সম্ভব হলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে, অপরিচিত কাউকে গোপন তথ্য শেয়ার করা যাবে না, ইন্টারনেটের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে হবে, স্ক্যাম ইমেলে। ধন্যবাদ অধরা ও তার দলকে। এ পর্যায়ে আমরা দেখি তোমাদের কী রেখেছো তোমরা। ওকে, তোমাদের বক্তব্য তোমরা তুলে ধরো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। আমাদের দলের নাম অপরাজিতা। আমাদের দল সদস্যরা হচ্ছে জায়মা, তুষরা, সামহা আর অরি। আমাদের উল্লেখিত বিষয়টি হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার একটি ক্ষতিকর সফটওয়্যার। এটি কম্পিউটারের ব্যক্তিগত তথ্য চুরি করে কম্পিউটার ভাইরাস দেওয়ার মাধ্যমে কম্পিউটার সিস্টেম নষ্ট করে দেয়। এর টার্গেটকৃত কম্পিউটারটি কর্মক্ষমতা হ্রাস পায়। এটি এমন একটি সফটওয়্যার যেটি আমাদের অনুমতি ছাড়াই টার্গেটকৃত ডিভাইসটি ক্ষতিসাধন করতে সক্ষম। এটি থেকে নিরাপদ থাকার কৌশল। ধন্যবাদ তোমাদেরকে। এ পর্যায়ে সর্বশেষ দল সামিয়া ইসলাম, সাইমুন আর সুমাইয়ার দল। তোমরা কী লিখেছো? নিরাপদ থাকার কৌশল। বলো, তোমাদের বক্তব্য তুলে ধরো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী। দলের নাম অপরাজিতা। আমাদের দলের সদস্যদের নাম আসফি, অরূপা এবং সামিয়া। আমাদের পোস্টারের বিষয় হলো নিরাপদ থাকার কৌশল। নিরাপদ থাকার কৌশলগুলো হলো দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করা, টু ফ্যাক্টর ভেরিফিকেশন সচল রাখা, ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকা, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা। ধন্যবাদ সামিয়া ও তার দলকে। এই সামষ্টিক মূল্যায়নের পোস্টার প্রদর্শনের মাধ্যমে আমাদের আজকের ডিজিটাল প্রযুক্তির কার্যক্রম সমাপ্ত ঘোষণা হলো। সবাইকে ধন্যবাদ।